এবার সার্থকের বর্তমান এবং অতীত মুখোমুখি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থক যখন অবশেষে পাহাড়ে গিয়ে পৌঁছয় নিজেদের হানিমুনের জন্য, ঠিক সেই সময় হোটেলে চেক ইন করা মাত্রই সার্থক এবং স্রোত যখন হোটেলটাকে ঘুরে দেখার জন্য হোটেল থেকে বের হয়, অন্যদিকে সার্থকের অতীত পিতস্তা যখন সেখানে বন্ধুদেরকে নিয়ে ঘোরাফেরা করার জন্য সেই একই হোটেলে এসে উঠে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে স্রোতকে যে আচ্ছা স্রোত, তুমি একটা কথা বলো তো, তোমার পাহাড় পছন্দ না সমুদ্র? ঠিক সেই সময় সার্থককে স্রোত বলতে থাকে যে আপনার সঙ্গে আমি যেখানেই যাই না কেন সেখানেই আমার কাছে স্বর্গ বলে মনে হয়, জানেন তো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আমারও তোমার সঙ্গটা যথেষ্ট পরিমাণে ভালো লাগে, জানো তো স্রোত। অন্যদিকে হঠাৎ করে যখন স্রোতের চোখে পিতস্তার হাত থেকে ফোনটা পড়ে যেতে দেখা যায়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আরে আরে শুনুন শুনুন, আপনার ফোনটা তো এখানেই আপনি ফেলে রেখে গেলেন। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, তুমি পরের উপরে নজর দেওয়াটা কবে থেকে বন্ধ করবে বলো তো? কী কী করলে না করলে তাতে দেখে তোমার লাভ কী বলো তো? তুমি নিজের প্রতি খেয়াল রাখার আগে চেষ্টা করো। লোকে কী করলে না করলে তাদেরকে তো আমাদের লাভ নেই, যা ইচ্ছে করুক। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার এরকম কী আপনি বলছেন বলুন তো? আপনি কি ভুলে গেলেন যে অন্যকে সাহায্য করার মধ্যেও একটা নিজের শান্তি আছে? আর তার থেকে বড় কথা, ফোন এমন একটা জরুরি জিনিস যেটা ছাড়া কিনা মানুষ রীতিমতো একদমই অচল। উনি হঠাৎ করে মনের ভুলে হয়তো বা ফোনটা ফেলে রেখে গিয়েছে, আর আমি যখন সেই মানুষটাকে দেখতেই পেলাম, তাহলে সেই মানুষটাকে যদি আমি একটু তার ফোনটাকে এখান থেকে নিয়ে ওনার কাছে ফিরিয়ে দিয়ে আসি, তাহলে আমার মনে হয় না যে এতে কোনো রকম কোনো খারাপ কাজ করা হবে। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে কী দরকার আছে গায়ে পড়ে ঝামেলাকে নেওয়া বলো তো? আমরা এখানে এসেছি আমাদের হানিমুনটাকে এনজয় করার জন্য, আমরা বরঞ্চ সেটাই করি না স্রোত। শুধু শুধু অন্যের ভাবনা চিন্তা এবার বাদ দাও প্লিজ, আমার এসব ভালো লাগছে না। অন্যদিকে সার্থককে স্রোত বলতে থাকে যে আচ্ছা বাবা ঠিক আছে, আমরা নিজেদের মতন করে সময় কাটাবো, কিন্তু তার আগে ফোনটা শুধু তাকে আমি দিয়ে আসি। অন্যদিকে রিসেপশনে গিয়ে যখন সেই মেয়েটা সম্পর্কে স্রোত খোঁজ করতে থাকে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে স্রোত কী দরকার আছে বলো তো? তুমি বরঞ্চ রিসেপশনেই ফোনটা দিয়ে দাও না, তারাই বরঞ্চ সেই মেয়েটাকে দিয়ে দিবে খুঁজে। ঠিক সেই সময় রিসেপশনের লোকরা বলতে থাকে যে হ্যাঁ ম্যাডাম, চাইলে আপনি আমাদের কাছে জমাটা দিয়ে যেতে পারেন, এই ফোনটা আমরা তাকে বুঝিয়ে দিয়ে দেবো যে কিনা এই ফোন সম্পর্কে আমাদের কাছে খোঁজ করার জন্য আসবে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার খোঁজ করার কী আছে, আমি তো সেই মেয়েটাকে দেখলামই, তাহলে নিশ্চয়ই সে এতক্ষণে নিজে আবারও জামা কাপড় বদলে তার নিজে চলে আসেনি, তাই না? তাহলে তাকে আমি দেখা মাত্র আমি নিজে তো তাকে দিয়ে দিতে পারবো। অন্যদিকে যখন স্রোত সেই মেয়েটার কাছে ছুটে গিয়ে দেখা মাত্রই বলতে থাকে যে এই যে শুনুন শুনুন, এই যে আপনার ফোনটা আপনি সেখানে ফেলে রেখে গিয়েছেন। ঠিক সেই সময় সেই মেয়েটা পেছন ফিরে তাকানো মাত্রই সার্থক চমকে ওঠে এবং সার্থকের ওপরে আকাশ ভেঙে পড়ে এবং সার্থক বলতে থাকে যে সর্বনাশ করেছে, এখানে পিতস্তা কী করে এলো? অন্যদিকে সেই মেয়েটাও যখন অবশেষে সার্থকের দিকে তাকিয়ে সার্থককে দেখতে পায়, তখন সেই মেয়েটাও চমকে ওঠে এবং বলতে থাকে যে সার্থক তুমি এখানে? তখন স্রোত বলতে থাকে যে আরে আপনারা একে অপরকে চেনেন নাকি? তাহলে আপনি কী করে বললেন যে ও সার্থক? ঠিক সেই সময় পিতস্তা বলতে থাকে যে তুমি ওকে কী করে চেনো? তখন স্রোত বলতে থাকে যে বারে আমি আমার হাজব্যান্ডকে চিনবো না? ও তো আমার হাজব্যান্ড, ও সার্থক। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে স্রোত চলো এক্ষুনি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় পিতস্তা বলতে থাকে যে সার্থক তুমি কেমন আছো বলো তো? তখন সার্থক বলতে থাকে তুমি আমার থেকে দূরে থাকো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।